বাংলাদেশের বর্তমান অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন দাবি মঈন খানের। বাংলাদেশের বর্তমান অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা নিয়ে তাদের অবস্থান এক চুলও নড়বড় হয়নি। তারা আগের অবস্থানেই রয়েছে। শুক্রবার বিকালে রাজধানীর মালিবাগে কারাবন্দী বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এ দাবি করেন। সরকার যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পেছনে ঘুরছে, আবার সমালোচনাও চালিয়ে যাচ্ছে মন্তব্য করে মঈন খান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে কাজ করেছে। তাদের স্বার্থে সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ঘটাবে, এটাই স্বাভাবিক। তারা যুক্তরাষ্ট্র নির্বাচনের আগে চেয়েছিল বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে আলোচনার মাধ্যমে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা তৈরি করতে, কিন্তু সরকার আলোচনায় না গিয়ে বুলেটের জোরে ক্ষমতায় থাকতে চায়। তিনি বলেন, সরকারের পায়ের নিচে মাটি নেই। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে বলেই ডোনাল্ড লুর সফরকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্কের বিষয়টি প্রচার করছে। সুসম্পর্কের গল্প ফাঁদছে। মঈন খান বলেন, বিশ্বের যুদ্ধাবস্থার কারণে দেশের অর্থনীতি খারাপ হয়েছে, এটা সরকারের খেলোযুক্তি। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে দেশের অর্থনীতি খারাপ হয়নি। আওয়ামী লীগের সুবিধাভোগী ও দলীয় নেতাকর্মীদের লুটপাটের কারণে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে। কাজেই দেশের অর্থনীতি নিয়ে সরকার প্রধানের শেখ হাসিনা যুক্তি ভুয়া। বিএনপির স্থায়ী কমিটির এই নেতা আরও বলেন, সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতন চালিয়ে জনগণের মুখ বন্ধ করে তাদের ভোটাধিকার হরণ করেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বিরোধী দল দমন করছে। সরকার যদি ভেবে থাকে তারা মহানন্দে দেশ পরিচালনা করবে, তা হবে ভুল। ভবিষ্যতেই সরকারের পরিণতি ঠিক করবে। সব বিষয়ে পর্যালোচনা করে আগামীর আন্দোলন পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি। এদিন সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর বাসায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন তিনি। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ।